হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল মিত্রবাবুর করা মহাপুরুষকে নিয়ে ভিডিওটা আজ আমি দেখলাম। তোমরা এতক্ষণে সবাই হয়তো দেখে নিয়েছো। আসলে কি বলো তো, আমি একটু ধীরেতেই চলি, ভালো করে বুঝে শুনে তবে তো বলতে হবে, তাই না বলো তো? তবে বন্ধুরা, আমি মিত্রবাবুর কিছু কথার সাথে সহমত হতে পারলেও পুরোটা কিন্তু সহমত হতে পারিনি। তাহলে চলো কোন কোন বিষয়ে সহমত হতে পারলাম আর কোন কোন বিষয়ে সহমত হতে পারলাম না, সেই বিষয়গুলো নিয়েই একটু আলোচনা করা যাক। প্রথমেই বলি, মিত্রবাবু যেইভাবে হেসে হেসে মহাপুরুষকে নিয়ে কথাগুলো বলছিলেন ওনার ভিডিওতে, দেখতে অতীব দৃষ্টিকটু লাগছিল। কেন বলছি বন্ধুরা, আজকে দোষ যেই করে থাকুক, টিনা করে থাকুক, ফোকলা করে থাকুক, যেই করে থাকুক, বিষয়টা তো মিত্রবাবুর পরিবার কেন্দ্রিক। তাহলে উনি যখন ওনার পরিবার কেন্দ্রিক কোনো বিষয়কে নিয়ে কোনো কথা সোশ্যাল প্ল্যাটফর্মে বসে বলছেন, সেখানে ওনার এই রকম আনন্দ উল্লাস করে কথা বলাটা ঠিক মনে হয় দৃষ্টিনন্দন নয়, তাই না বন্ধুরা? তোমরা একটু চিন্তা করে দেখো তো। মনে করো আজকে তোমাদের বাড়ির কেউ একজন এইভাবে বাড়ি থেকে অন্য কারো হাত ধরে বেরিয়ে গেছে, তোমাদের তো তার প্রতি রাগ থাকবে, জেদ থাকবে, কোথাও গিয়ে একটা লজ্জাবোধও কাজ করবে। কেন বলো তো? যে যতই হোক ঘটনাটা আমার পরিবারের, তাই না? নিশ্চয়ই দাঁত কেলিয়ে কেলিয়ে যে চলে গেছে আর যার সাথে চলে গেছে তাদেরকে নিয়ে হেসে হেসে ভিডিও অ্যাটলিস্ট কেউ করতে বসবে না, আমার তো মনে হয় তাই। তো এটা ভীষণ খারাপ লাগলো। আমি ভেবেছিলাম মিত্রবাবু হয়তো সিরিয়াস মুড নিয়ে কিছু কথা বলবেন, দেখলাম না, উনি তো রীতিমতো এসেছেন ফোকলাকে বোঝাতে। উরি বাবা, উনি নিজে এক মহাপুরুষ, উনি এসেছেন আরেক মহাপুরুষকে বোঝাতে। পাশাপাশি আবার এটাও দেখলাম মিত্রবাবুর করা এই ধরনের ভিডিওটাকে দেখে সমাজের অনেক গণ্যমান্য মানুষজনেরা মিত্রবাবুকে বেশ একটা সাবাসিও দিচ্ছে, যে এতদিনে মিত্রবাবুর বলার সময় এসছে, তাই জন্য মিত্রবাবু মুখ খুলছেন। বাপ রে বাপ, সত্যি ভাবা যায়। যাই হোক, মূল টপিকসে ফিরে আসি। মিত্রবাবু বলছেন এই ফোকলা জানোয়ারটা নাকি মিত্রবাবুকে বলেছেন, এই তুই বউ পালতে জানিস? তো প্রথমেই আমি বলতে চাই, বউ কি কোনো গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি নাকি, যে তাকে কেউ বাড়িতে রেখে পালবে? প্রথম কথা আমার এখানে। দ্বিতীয় কথা, মিত্রবাবু কি বললেন সেই সময়, অর্থাৎ 14ই আগস্ট, উপমা দেওয়ার নাম করে মিত্রবাবুকে বলা হয়েছে যে স্বামী হতে গেলে এই রকম স্বামী হতে হয়, মানে এই ফোকলা মহাপুরুষের মতো। তো তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে কথাটা নিশ্চয়ই টিনাই বলেছে মিত্রবাবুকে, এবং মিত্রবাবু জানতেন না তখন পর্যন্ত যে ফোকলার আগে 3-4টা বউ ছিল। মিত্রবাবু কি জানতেন? ফোকলা একটা ব্যাচেলার ছেলে। তখন মিত্রবাবু এই ফোকলাকে বলেছে, এই তুই কি ওকে বিয়ে করবি, মানে টিনাকে বিয়ে করবে কিনা ফোকলা, সেটা জানতে চেয়েছে। ফোকলা যখন এই কথাটা বলেছে যে হ্যাঁ আমি ওকে প্রচুর ভালোবাসি, বিয়ে করব, স্বাভাবিক ব্যাপার, কোনো হাজবেন্ডেরই মাথাটা তখন ঠিক থাকবে না, তাকে মানে জুতিয়ে লম্বা করে দেবে। তো এই ক্ষেত্রে আমি মিত্রবাবুর সঙ্গে সম্পূর্ণ সহমত। নিশ্চয়ই মিত্রবাবু এত বড় কথাটা শোনার পরে তাকে জামাই আদর করবে না, তাকে শুয়োরের বাচ্চা খামাচু বলেই বলবে। খুব বাস্তব সত্যি কথা এটা, তাই না? আর এই কারণেই কিন্তু সেই দিনের অশান্তিটা হয়েছিল, যেহেতু মিত্রবাবু ফোকলাকে গালাগাল করেছিল। গালাগাল করবে না তো কি করবে? জামাই আদর করবে। কোনো হাজবেন্ডকে যদি বাইরের কোনো ছেলে যদি বলে যে হ্যাঁ তোর বউকে আমি ভীষণ ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই, তাহলে সেই হাজবেন্ডটা গালাগাল করবে না তো কি করবে? আর ফোকলার এই ধরনের কথাবার্তা শুনে যে বউ বিন্দুমাত্র লজ্জা, ভয় এইগুলো না পেয়ে উল্টো হাজবেন্ডের সাথে ঝগড়া করে, তাহলে বুঝে নিতে হবে সেই বউটিও মানে ধোয়া তুলসী পাতা নয়, তারও প্রচুর কুরকুরানি, শ্বশুরানি সবই ছিল। একদম সত্যি কথা স্পষ্টভাবে মুখের সামনেই বলে দিলাম বন্ধুরা। তোমরা বা আমি নিজেও ওকে সবসময় বলতাম বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে। আরে ইয়ার, এতটাও আবার তো বাচ্চা নয়, তাই না? এতটাও তো বাচ্চা নয়। যে মেয়ে শ্বশুরবাড়িতে বসে এইভাবে ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানেই হোক, চুলোর দুয়ারের যেখানেই হোক, এই ফোকলার সাথে রিলেশনে লিপ্ত হয়েছে, তাহলে তো বুঝতে হবে তার বুকের পাটায় জোর ছিল, তাই না? যে শ্বশুরবাড়িতে বসে সে এইরকম একটা ঘৃণ্যতম কাজ করে যাচ্ছে, একবারও তার বুকের পাটা কাঁপেনি যে এইগুলো বাড়িতে জানাজানি হলে আমি আমার স্বামীর চোখে কতটা ছোট হয়ে যাব, বা এইগুলো নিয়ে ভবিষ্যতে কোথা থেকে জল কত দূর গড়াতে পারে। না, একবারও ভাবেনি। সে ভেবেছিল যে এইভাবেই দিব্যি চলে যাবে, ঘরে একজন থাকবে মানে আমার লিগ্যাল হাজব্যান্ড, আর বাইরে আমি ফোকলার সাথে দিব্যি চালিয়ে যাব। তাহলে একে তো কোনো দিক দিয়ে বাচ্চা মেয়ে, কচি মেয়ে, নন মেয়ে, বুদ্ধি কম, এগুলো তো আর বলতে পারা যাচ্ছে না, তাই না? কতটা চালাক এই ছোট্ট মেয়েটা তোমরা চিন্তা করে দেখো বন্ধুরা। ফোকলার নাম্বার সে তার ফোনে সেভ করেছে সঙ্গী নাম দিয়ে। আর মিত্রবাবু কি বললেন, যে মিত্রবাবু যখন মেসেজগুলো দেখেছেন, ওপরে সঙ্গী নামটা দেখে উনি ভেবেছেন সঙ্গীতার কথা, যে কিনা
এই ছোট্ট মেয়েটার বান্ধবী। তারপর মিত্রবাবু ওই নাম্বারে ফোন করে, দেখেছেন কি যে ফোন আর ধরছে না, তারপর উনি ডাইরেক্ট সঙ্গীতাকে ফোন করে। তারপরে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকে আমরা ইউটিউবে দেখেছি, মানে মিত্রবাবুর ভিডিওতে মিত্রবাবু দেখিয়েছিলেন, শুনিয়েছিলেন, আমরা শুনেছি। ওইগুলো নিয়ে আর কথা বলছি না। তাহলে তোমরাই বলো বন্ধুরা, এর তো পেটে পেটে শয়তানি বুদ্ধি কম ছিল না, তাই না? এই ছোট্ট মেয়েটার এরও তো চুলকানিবাজিটা কম ছিল না। তাহলে সেই জায়গায় মিত্রবাবু কি করে মাথাটা ঠিক রাখবে, কি করে ঠিক রাখবে? তো এইগুলো দিক দিয়ে না আমি মিত্রবাবুর সাথে সম্পূর্ণভাবে সহমত। যে কোনো হাজবেন্ডই এই ধরনের রিয়াকশানই দেবে তার বউয়ের সম্পর্কে। যদি বাইরের কোনো ছেলে এসে এই ধরনের কথা বলে যে আমি তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, বা কোনো হাজবেন্ড যদি তার বউয়ের মোবাইলে দেখতে পায় যে তার প্রেমিকের নাম্বার অন্য কোনো তার বান্ধবীর নামে KXY কারো নামে সেভ করে রেখেছে, অথচ সেই ভেতরে ভেতরে ইন্টুকুলুকুলু চলছে, সেগুলো জানতে পারলে যে কোনো হাজবেন্ডই মারামারি ফাটাফাটি রাগারাগি করবে। যাই হোক, এরপর মিত্রবাবু বলছেন যে ফোকলা নাকি মিত্রবাবুকে বারংবার বলে গেছে, হ্যাঁ তুই বউয়ের ইনকামে খাস, তুই বউ পালতে জানিস না। বলি মিত্রবাবু, বলুন তো ফোকলা এই কথাটা বলে কি খুব একটা ভুল কথা বলেছিল আপনাকে? আপনি না হয় তার এগেনস্টে ফোকলাকে বলেছেন যে টিনার বাবার বাড়ির একেবারে কত সম্পত্তি আছে, বা টিনা একেবারে কি বড় চাকরি করে, টিনা আমাকে ইনকাম করে খাওয়াবে। সত্যিই কি তাই? আচ্ছা, আজকে আপনাদের যে প্রথম চ্যানেলটা ছিল, আপনি তো ভিডিও শুধু ক্যামেরা করে দিতেন, তাই না? ভিডিওতে ক্যামেরা ধরে দিতেন, সবই কাজই তো হতো টিনাকে দেখিয়ে, মানে বেশিরভাগ মুখটাই টিনার থাকতো। আপনারও অবদান রয়েছে, কিন্তু টিনার অবদান কিন্তু আপনার তুলনায় অনেক অনেক গুণ বেশি ছিল। তাহলে ইউটিউব থেকে ইনকাম করে টিনা আপনাকে খাওয়ায়নি, আপনি টিনার টাকায় বসে খাননি। আমরা তো এই রকম ছেলেই পছন্দ করি, যে ছেলে 10টা 5টা চাকরি করবে, বউয়ের সমস্ত আদর আবদার সব মেটাবে। কিন্তু আপনার মধ্যে তো ওইগুলো কিচ্ছু দেখতে পাইনি মিত্রবাবু। সারাক্ষণ আপনি বাড়িতে ক্যামেরা হাতে হাতে বউয়ের পেছন পেছন ঘুরঘুর 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 করতেন, যেটা এখনও করে যাচ্ছেন। মুখে যদিও আপনি বলেন আপনি নাকি বিজনেস করবেন, কিছুই ওগুলো দেখতে পাই না। এনিওয়ে, যেটা বলছিলাম, তাহলে টিনাকে ভাঙিয়ে সত্যিই কি আপনি ইনকাম করেননি টিনার মুখটাকে দেখিয়ে বা টিনার মুখটাকে বিক্রি করে? হ্যাঁ, এটা তো বলতে বাধ্য হব বা হচ্ছি। সত্যিই তো। আজ থেকে 3-4 বছর আগের কথা বলি, যখন টিনা ভিডিও করতো, তখন কিন্তু ওকে দেখেই, ওর ইনোসেন্ট মুখটা দেখেই মানুষজন আপনাদের চ্যানেলটা ভিজিট করতো। মানে প্রচুর প্রচুর ভিউজ আপনারা ইনকাম করেছেন, তাই না? আর ভিউজ ইনকাম মানেই তো পয়সা, এটা তো খুব স্বাভাবিক। তাহলে কি মানে ফোকলা যদি বলেই থাকে যে বউয়ের পয়সায় আপনি খান, এটা কি খুব ভুল কথা বলেছে? যদিও ফোকলাও ওই আপনারই ক্যাটাগরির মাল, বুঝলেন তো? সেও তো টিনাকে ওই সোনার ডিমপাড়া হাঁস দেখেই মুম্বাইয়ের কোন এক চাকরি না কি করতো, আদৌ করতো কি করতো না তার নাই ঠিক, সেগুলো ছেড়ে ছুড়ে দিয়ে টিনাকে হাইজ্যাক করে তুলে নিল আপনার সংসার থেকে। মানে কতটা জানোয়ার ইতর এই ফোকলা, যে ওই ছোট্ট দুধের বাচ্চাটার কথাটাও একবারও ভাবলো না যে আজকে টিনাকে যদি এই বাড়ি থেকে বের করে নিই ফুসলিয়ে, তাহলে ওই বাচ্চাটার কি হবে। সেও কিন্তু তার আখেরটা গোছাবারই মতলব করে নিল যে টিনাকে বেচে ভেঙেই তার অ্যাশ করা জীবনটা সে কাটাবে, মানে ফোকলার কথা বলছি। আর আমরা তো এগুলো বর্তমানে দেখতেই পাচ্ছি যে টিনার পয়সায় সে বহুত ফুর্তি আমোদ আহ্লাদ করেছে। আর এই জিনিসগুলো যখন টিনা বুঝতে পেরে তার থেকে সরে এসছে, অমনি তার গায়ে বড় বড় বিস্ফোরার মতো ফোসকা গজিয়ে গেছে। আর যখনই গজিয়েছে অমনি সে বমি করতে বসে পড়ছে, যখন তখন ইউটিউবে ইনস্টাগ্রামে। এটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি আর এই ফোকলা না, দুজন কিন্তু একই ক্যাটাগরির মানুষ এই ক্ষেত্রটাতে, এই যে টিনাকে বেচাবেচির ক্ষেত্রটাতে, ইনকামের ক্ষেত্রটাতে, বুঝলেন তো? সুতরাং এই জায়গাটাতে আপনার কথার সাথে আমি সহমত হতে পারলাম না মিত্রবাবু, বুঝতে পারলেন তো? আপনি যতই ফোকলাকে বলুন না কেন যে টিনার বাপের বাড়ির একেবারে কত সম্পত্তি আছে, টিনা একেবারে কত বড় চাকরি করতো, যে ও আমাকে ইনকাম করে খাওয়াবে, হ্যাঁ রিয়েলি ও তো ইনকাম করে খাইয়েছে। যতদিন আপনার বাড়িতে ছিল, যতদিন ও আপনার বাড়িতে থেকে ব্লগিং করেছে, সেই ব্লগিংয়ের দরুন যে ইনকামটা এসেছে, সেই পয়সাটা তো আপনারা নিয়েছেন তো। তাহলে এরপরে মিত্রবাবু আপনি বললেন আপনি ভীষণ অবাক হয়ে গেছেন। কি বিষয়? নাকি ফোকলার এক্স ওয়াইফ আপনাকে ফোন করেছিল আপনাকে কনভিন্স করার জন্যে, তাই তো? হ্যাঁ, এই ক্ষেত্রে আমিও বলবো সত্যি এই বিষয়টা একটু অবাক হওয়ার মতোই, সত্যিই অবাক হওয়ার মতোই। মানে ফোকলার বউয়ের কথা বলছি, এক্স ওয়াইফের কথা। আর সেই মহিলাটার অনেক ভয়েস কিন্তু ইউটিউবেও রিভিল হয়েছিল। সে কেন, কি উদ্দেশ্য নিয়ে মিত্রবাবুকে কনভিন্স করতে গেলেন সেটাও ঠিক মাথায় ঢুকলো না। যাই হোক, তবে একটা কথা বলতে চাই, ফোকলারও বউ পালার যে ক্ষমতা নেই এইটুকু পরিষ্কার, এইটুকু একদম পরিষ্কার। না হলে ফোকলা তো 3-4-5 জনকে বিয়ে করেছিল, একটা বউও টিকলো না কেন? ফোকলা আবার জ্ঞান দিতে আসে মিত্রবাবুকে যে বউ পালার ক্ষমতা নেই। হ্যাঁ রে মাতাল, হ্যাঁ রে গাঁজাখোর, তোর আছে,
তুই তো এক নম্বর লম্পট, জানোয়ার, বদচরিত্রের একটা ছেলে, বুঝতে পেরেছিস? ফোকলা, তোকেই বলছি। তুই যে আবার অন্যকে বলতে আসিস যে তার বউ পালনের ক্ষমতা আছে কি নেই, তোর নিজের আছে, তুই একটা বউ টেকাতে পারিসনি কেন? এটার উত্তর দিবি তো। সবাই তোর মুখে লাথি মেরে, তোর মুখে মুতে দিয়ে তোর সব বউগুলো চলে গেছে কেন বল? মানে মুরগি পেয়ে গেছিলিস টিনাকে, তাই না? দেখেছিস যে সোনার ডিম পাড়া হাঁস, একে যদি পাকড়াও করা যায় ওর পয়সাতেই বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে পারবো, কাজকর্ম কিচ্ছু করতে হবে না। তুই আবার জ্ঞান দিতে যাস মিত্রবাবুকে। তুই আর মিত্রবাবু আলাদা নাকি? তোরা দুটোই এক ক্যাটাগরি, দুটোই হচ্ছিস লম্পটস্য লম্পট, দুটোই। তারপরে মিত্রবাবু আপনি ফোকলার উদ্দেশ্যে কি বললেন? যে ভাই বুঝে দেখ 5 বছর আমি তাহলে কি ঝেলেছি, তুই 1.5 বছরেই বুঝে গেলি। কি ঝেলেছেন মানে? দেখাশোনা করে সমস্ত কিছু করেই তো টিনাকে আপনি আপনার বাড়ির বউ করে এনেছিলেন, তাই নয় কি? করে এনেছিলেন তো। ইভেন বিয়ের আগে 5-7 দিন টিনা আপনাদের বাড়িতেও রয়ে গিয়েছিল, এগুলো কিন্তু মোটে ভুলে যাবেন না। তাহলে আপনার মুখ দিয়ে তো হেসে হেসে মানে কথাগুলো বেরোচ্ছিল কি করে? বউ কি কোনো সামান যে আপনি 5 বছর ইউজ করে দেখেছেন, তারপরে বুঝেছেন যে না দূর ফালতু? এরপরে ফোকলা 1.5 বছর ইউজ করে দেখেছে, দূর ফালতু? এরকম কি একটা প্রিটেন্ড করতে চাইছেন? ওয়াইটির মাঝখানে বসে আবার দাঁত বের করে হেসে হেসে দাঁত কেলিয়ে বলছেন। আবার আপনার এই সমস্ত কথাগুলোকে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি আছে, সেও আবার আপনার মতোই ঠিক দাঁত কেলিয়ে গাড়িতে বসে লাইভ করে বলছিল যে সন্দীপের এখন বলার সময় এসেছে, ও বলছে এটাই তো চাইছিলাম। হাস্যকর, হাস্যকর। মিত্রবাবু আপনাকেই বলছি, আপনি এবং ফোকলা আপনারা দুজনেই হলেন এক গোয়ালের গরু, বুঝলেন তো? আপনি এরপরে বললেন যে টিনা নাকি আপনাকে কথায় কথায় 498-এর ভয় দেখাতো, ওর বাবার ভয় দেখাতো। তার উত্তরে আপনি কি এখন এসে বলছেন যে সামান্য একটা ড্রাইভারের মেয়ে, মানে পুলিশের গাড়ি চালায় টিনার বাবা, সেটা নিয়ে আপনি বললেন যে তাতে করে আপনাকে এত ভয় দেখাতো। বলি মিত্রবাবু, একটা সরকারি চাকরি পাওয়া না বিরাট চাপের ব্যাপার এই আজকালকার দিনে দাঁড়িয়ে। বিশ্বাস করুন, আপনি একটা করে দেখান না টিনার বাবার মতন, ওই একটা ড্রাইভারের চাকরি আপনি করে দেখান না। পারবেন? পারবেন না। সেই তো আপনাকে ওই ক্যামেরা হাতে নিয়ে ওই ব্লক করেই খেতে হবে। তাহলে কেন শুধু শুধু এই বিষয়গুলোকে তুলে এত হাস্যকর কথাবার্তা বলেন বুঝে পাই না। যাই হোক, এরপর আপনি ফোকলার উদ্দেশ্যে বললেন যে টিনা নাকি টিনার বাবার ভয় দেখিয়ে সবসময় আপনাকে 498 কেস দেবার ভয় দেখাতো, এগুলো বললেন। তারপরে আবার ফোকলাকেও বললেন তোকেও তো ভয় দেখিয়েছে যে কি কেস দেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানি। আপনি নাইবা বললেন ওই তো গাজার কেস দেবে, রেপের কেস দেবে, এই সবই কথা হয়েছে। আপনি কি বললেন যে আপনিও পুরো ভয়েসটা শুনেছেন, আপনার যে লিগাল অ্যাডভাইজার ওই যে মহামান্য ব্যক্তি নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছে, আপনি সেখান থেকেই শুনেছেন, তাই না? তো আপনি কি বললেন ফোকলার উদ্দেশ্যে যে আপনি হাসবেন না কাঁদবেন ফোকলার অবস্থা দেখে? মানে আপনি ফোকলার দুঃখে পুরো দুঃখিত হয়ে পড়ছেন। ওই যে বললাম না, আপনারা হলেন চোরে চোরে মাসতুতো ভাই, আপনি এবং ফোকলা দুজনেই তো আপনারা এক গোয়ালের গরু। স্বাভাবিক ব্যাপার, আপনারা তো এই ধরনের কথাবার্তাই বলবেন। ওই জন্য আপনি কি বললেন ফোকলাকে, এইবার বুঝতে পারলি তো যে তোকেও তো বলেছে কিরকম কেস দেবে, এবার বুঝতে পারলি তো? তা আপনি ওই সমাজের মহামান্য ব্যক্তিটির কথা তুলে বললেন যে তাকে তুই সব কিছু বলেছিস, কিন্তু সে তোর দোগলামও ধরে ফেলেছে, যার জন্য সে আর তোকে মানে তোর পাশ থেকে আর কি সরে যাচ্ছে। ও অ্যাকচুয়ালি এই ফোকলা কাকার ছেলে টিনার সম্পর্কে যেই সমস্ত অ্যালিগেশন দিয়েছিল, যার কোনো প্রুফ নেই, যার কোনো প্রুফ ফোকলা দেখাতে পারেনি, সেইগুলো সে যখন পরের দিন তার ইনস্টাগ্রাম ভিডিওতে এসে কনফেস করেছে যে আমি যা বলেছি ভুল বলেছি, মিথ্যা বলেছি, এগুলোর জন্য টিনা কোনোভাবেই দায়ী নয়, অমনি মানে ফোকলা আপনার ওই লিগাল অ্যাডভাইজারের কাছে হয়ে গেছে দোগলা। বুঝতে পেরেছেন তো? মানে তাকে আর বিশ্বাস করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। ওই যে প্রথমে যেগুলো কথা টিনার এগেনস্টে বলেছিল ওইগুলো খুব বিশ্বাস করে নিয়েছিলেন, ওইগুলো কোর্টে প্রডিউস করতে হবে, কিন্তু একবারও লাইভে বসে বলেনি যে এই ফোকলা কাকার ছেলে অসভ্য জানোয়ারটা পরের দিন আবার ইনস্টাগ্রামে এসে না প্রত্যেকটা কথা উইথড্র করে নিয়েছিল। কি হাস্যকর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি হাস্যকর। আর আপনাকে দেখে মনে হচ্ছিল মানে আপনি জাস্ট ফোকলাকে বোঝাতে এসেছেন, যেন ফোকলা আপনার ছোট ভাই হয়, গায়ে হাতে মাথায় হাত বুলিয়ে বোঝাতে আসছিলেন যে দেখ আর এইরকমভাবে নোংরামো করিস না, কারো সংসার ভাঙিস না। এবার বুঝলি তো আমার 5 বছরের সংসার মানে পেলেছি আমি যেই বউকে, তাকে তুইও 1.5 বছর পারলি কিন্তু কোনো কিছুই করতে পারলি না। এবার বুঝলি তো যে সে কীরকম, এবার হাড়ে হাড়ে টের পাচ্ছিস তো? তো ভবিষ্যতে আর এরকম ভুলভ্রান্তি তুই করিস না। আপনি এমনভাবে কথাগুলো বললেন ফোকলার উদ্দেশ্যে যেন ফোকলার উপরে আপনার মানে দরদ উতলে পড়লো। বলতে বাধ্য হচ্ছি, কেন বলুন তো? যেহেতু আপনি এবং ফোকলা একই ক্যাটাগরির মানুষ। এবার আসি আরেকটা কথায়, সব কিছু মেনে নিলাম, চলুন তর্কের খাতিরে সব কিছু মেনে নিলাম, আপনি আপনার নিজের পোলটা খুলছেন না কেন?
কেন খুলছেন না নিজের পোলটা? ফোকলার পোল খুলছেন, টিনার পোল খুলছেন, আপনার পোলটা কেন খুলছেন না? আরে ভাই, ফোকলার না হয় 3-4-5খানা বউ ছিল, ফোকলা বউ রাখতে পারেনি, মানলাম। আপনি যার সাথে মেলামেশা করছেন না, যে ঝিউ সাহা, ওরও কিন্তু 4-5টা হাজবেন্ড, ও আবার ওর হাজবেন্ডদের রাখতে পারেনি। কিন্তু দেখুন, আপনি কিন্তু আবার তাদের মতন মানুষকেই আপনার গলায় ঝোলাতে সদা সচেষ্ট হয়ে যাচ্ছেন, তাই না? চালুনি হয়ে সূচের বিচার করেন। সরি, এখানে সূচের বিচার বলবো না, এক চালুনি আরেক চালুনির বিচার করে। আপনারা তো দুজনেই সেম ক্যাটাগরি। আপনি আপনার দিকে একবার আয়নাটা ধরুন আগে মিত্রবাবু, আপনি নিজে কি করছেন আপনি দেখুন তো, আপনি নিজে কি ধরনের হারকাতগুলো করছেন। অনেক কিছুই আমরা বুঝি, অনেক কিছুই দেখি, কেউ বলে কেউ বলে না। আর যারা আপনাকে আগে সাপোর্ট করতো, আপনাকে ভীষণ ভালোবাসতো, আজ যখন তারা আপনার ভুলগুলো দেখে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাদেরকে আপনি এক লহমায় হেটার্স বানিয়ে দেন। ওই ঝিউ সাহা, ঝিমি, এইরকম কিছু মানুষের জন্য, আসানসোলওয়ালি, এরকম কিছু মানুষের জন্য। অ্যাটলিস্ট আপনার মুখে কি এই ধরনের কথাগুলো মানায়? আপনি বলুন তো, আপনি যে মহাপুরুষের নিয়ে এত আলোচনা সমালোচনা করতে বসলেন, আপনি কি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন? আপনি যদি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হতেন তাহলে মানা যেত। আপনি তো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন নন মিত্রবাবু, আপনারও পেছনে গন্ধে ভরা, তাহলে হাস্যকর লাগে। যাই হোক মিত্রবাবু, আপনি এরপরে ফোকলার উদ্দেশ্যে কি বললেন, মানে ফোকলাকে বোঝাবার উদ্দেশ্যে, যে দেখ, আমি একবার যে থুতু ফেলে দিয়েছি সেই থুতু আমি চাটি না, দেখ তাহলে তুইও বুঝে দেখ এই 1.5 বছর যার সাথে ছিলি সে কিরকম ধরনের। রিয়েলি মিত্রবাবু, রিয়েলি আপনি ফেলা থুতু চাটেন না? হ্যাঁ, আপনি আপনার নিজের ফেলা থুতু চাটতে পারেন না, আপনার হয়তো ঘেন্না লাগে, কিন্তু আপনি কি করেন বলুন তো? অন্য লোক যারা বারবার ওয়াক ঠিক এই রকম আওয়াজ করে বারংবার কপ থুতু মিশ্রিত থুতু ফেলে, সেটা আপনি জিভ দিয়ে একদম সুন্দর করে চেটে তুলে নেন। যার জলজ্জান্ত উৎকৃষ্ট উদাহরণ হলো ঝিউ সাহা। বুঝতে পেরেছেন তো? আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ফেলা থুতু চাটি না, এই কথাটা আপনার মুখে অন্তত মানায় না। এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছি আপনাকে, আপনি যে এত ফোকলাকে জ্ঞান দিলেন না। আরে ভাই, আপনি আর ফোকলা তো হলেন ছোটো ছোটো মাস্তুতো ভাই, আবার এত কথা কি বলেন? আপনারা হলেন গুয়ের এপিট আর ওপিট। বলতে বাধ্য হচ্ছি, যখন আপনার ভালো যেটুকু দেখেছি বলেছি, যেইগুলো আপনার সাথে ফোকলার মিলে যাচ্ছে সেইগুলোকে তো সহমত পোষণ করতে পারি না, তাই না? আর বন্ধুরা, তোমরা প্রথম থেকেই দেখে এসছো, টিনার যেখানে যেখানে ভুল আছে আমি সেগুলোও বলেছি, যেখানে যেখানে ফোকলার ভুল আছে সেখানেও বলেছি, যেখানে যেখানে মিত্রবাবুর সঠিক সেটাও আমি বলেছি। তাহলে মিত্রবাবু ভুল করছেন, মিত্রবাবু যেইগুলো নোংরামো কাজ করছেন, নিজে যেইগুলো করছেন সেগুলো আবার অন্যকে জ্ঞান দিচ্ছেন, তাহলে সেইগুলোও তো বলতে হয়, তাই না বন্ধুরা? যাই হোক, মনে হলো আপনার ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায়, সেই জন্য বললাম। আপনি আপনার কমেন্ট বক্সটা দেখবেন মিত্রবাবু, কিভাবে দর্শক আপনার থেকে জানতে চাইছে যে ফোকলার ব্যাপারে তো এত কিছু ভান্ডা আপনি ফাঁস করলেন, ফোকলাকে মহাপুরুষ বলে আখ্যায়িত করলেন, কিন্তু ঝিউ সাহার ব্যাপারে, আসানসোল ওয়ালির ব্যাপারে মানুষ জানতে চাইছে, ওইগুলোকেও আপনি একটু খোলসা করবেন, ঠিক আছে? আপনি নিজেকে একেবারে ধোয়া তুলসী পাতা সাজিয়ে অন্য কাউকে বলতে আসবেন, সেটা মনে হয় ঠিক না, তাই না? ফোকলা তো খারাপ, নোংরা, আমি সবসময় বলি, ও হচ্ছে বরাহ নন্দন, আমি সবসময়ই বলি। কিন্তু আপনি একতরফা ফোকলাকে বলবেন, অথচ সেই কাজগুলো আপনি নিজেই করে যাচ্ছেন, তাহলে কেমন করে হয় বলুন তো? তো আপনার কমেন্ট বক্সটা দেখেছেন, একটু ভালো করে দেখবেন, পারলে সেইগুলোর উত্তর দেবেন। তো চলুন, আপনার ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্য বললাম। বন্ধুরা, তোমরাও আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। আমার কথায় যদি কোথাও ভুল থাকে তোমরা প্লিজ আমাকে রেকটিফাই করে দিও। আর যদি আমার ভিডিও শুনে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, পরে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।